নমস্কার, আমি সমীর রায়। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লক্ষ্য গুরুকুল একাডেমিতে। চলো শুরু করা যাক। তো আজকে ফার্স্ট যে কোয়েশ্চেনটা এসছে সেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টার থেকে। এটার মধ্যে থার্ড প্রপোর্শন বের করতে বলছে আমাদেরকে। আচ্ছা দেখো, আমরা এখানে এই যে টাইপগুলো হয়, এখানে তিন রকমের টোটাল কোয়েশ্চেন হয়। একটাতে ফার্স্ট বলে মিন প্রপোর্শন বের করতে, কখনো বলে থার্ড প্রপোর্শন বের করতে বা প্রপোর্শনাল বলতে পারো, কখনো ফোর্থ প্রপোর্শনাল বের করতে বলবে। কি করে করবো দেখো, যখন মিন প্রপোর্শন বের করতে বলবে তখন বলবে দুটি নাম্বার দিবে যে এ অ্যান্ড বি এর মিন প্রপোর্শন কত হবে। থার্ড প্রপোর্শনের সময় তাই বলবে এ অ্যান্ড বি এর থার্ড প্রপোর্শন কত হবে। ফোর্থ প্রপোর্শনের সময় কিন্তু তিনটে নাম্বার দেওয়া থাকবে, এ বি অ্যান্ড বলবে সি এর ফোর্থ প্রপোর্শনালটা কত হবে। কি করে করবো দেখো, আমরা মানে ফর্মুলাগুলো কি করে মনে রাখবো বা কি হবে সেটা কনসেপ্ট থেকে যদি বলি। যদি মিন প্রপোর্শন বের করতে বলে আমরা ধরে নেব, সাপোজ মনে করে ধরবো যে এ আর বি এর যে মিন প্রপোর্শনটা সেটা মনে করো এক্স, তখন তাহলে কি হবে, এ আর এক্স এর যে রেশিওটা এক্স অ্যান্ড বি এর রেশিওটাও সেম হবে। মানে আমরা এটা এইভাবে পড়ি যে এ ইস টু এক্স যা হবে এক্স ইস টু বি তাই হবে। মানে এটাকে বলবো এ ইস টু এক্স অ্যাজ টু এক্স ইস টু বি। যদি এটার মধ্যে থার্ড প্রপোর্শনের কথা বলি তখন আমরা এইভাবে বলি, যদি এক্সটা থার্ড প্রপোর্শন হয় তাহলে এ ইস টু বি এর যা রেশিও, মানে এ আর বি এর যা রেশিও হবে বি আর এক্স এর রেশিওটাও কিন্তু তাই হবে। তাহলে এটাকে পড়বো এইভাবে, এ ইস টু বি ইকুয়াল টু হচ্ছে বি ইস টু এক্স। যদি ফোর্থ প্রপোর্শন বের করতে বলে তখন আমরা ভাববো যে এটা এক্স, মানে এ ইস টু বি এর যা রেশিও হবে সি ইস টু এক্স এর, এক্সটা হচ্ছে ফোর্থ প্রপোর্শন ধরে নিচ্ছি আমি, তাহলে এটা রেশিও সেম হবে। কি করে করবো এগুলো ক্ষেত্রে সবসময় মনে রাখবে, ফার্স্ট যেটা হবে সেটার সাথে ফোর্থ যেটা বি এই ক্ষেত্রে এটার মাল্টিপ্লিকেশন আর এটার প্রোডাক্ট, মানে এটার প্রোডাক্ট সেম হবে ফার্স্ট যেটা। আর হচ্ছে এইখানেও যদি বলি তাই হবে, এর সাথে এক্স এর মাল্টিপ্লিকেশন এক্স এর, আর এই দুটোর মাল্টিপ্লিকেশন সেম হবে এটার মধ্যে, এটার সাথে আর এটার সাথে মাল্টিপ্লিকেশন সেম হবে। তাহলে এটার মধ্যে কি হবে দেখো, এটার মধ্যে যদি বলি তাহলে এটার মধ্যে হবে এ বি ইকুয়াল টু হবে এক্স স্কোয়ার। তার মানে দ্যাট এমপ্লাই আমরা কি বলি এক্স ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এ বি, এটাই আমাদের মিন প্রপোর্শন হয়ে যায়। এটার কথা যদি বলি এদিকে করছি আমি, এদিকে কি হবে এ এক্স ইকুয়াল টু হয়ে যাবে বি স্কোয়ার। তার মানে এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে বি স্কোয়ার বাই হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের থার্ড প্রপোর্শন। এটার মধ্যে কি হবে, এটার মধ্যে হবে এ এক্স ইকুয়াল টু হচ্ছে বি সি, তার মানে এক্স ইকুয়াল টু হবে বি সি বাই হচ্ছে এ, এটা ফোর্থ প্রপোর্শন। এভাবে করে বের করতে পারি। তো আমাদের এখন কোনটা করতে হবে, এটা করতে হবে, ঠিক আছে। চলো এটা সলভ করে দিচ্ছি। কি হবে তাহলে, বি স্কোয়ার মানে হচ্ছে বি কোনটা 24, তাহলে 24 মাল্টিপ্লাই 24 স্কোয়ার মানে দুবার মাল্টিপ্লাই করতে হবে, বাই যদি 16 করে দেই 8 দিয়ে কাটলে এটা 3 টাইমস যাবে, 8 দিয়ে যদি কাটি এটা 2 টাইমস, 2 দিয়ে এটা কাটলে 12, 3 12 কত 36, এটা আনসার। চলো নেক্সট সাথে যাওয়া যাক। নেক্সট যেটা আছে বলছে দেয়ার আর 78 মেম্বার্স ইন এ গ্রুপ, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই সমস্ত অঙ্ক এর আগে একটা করিয়েছিলাম আমি বেসিক থেকে, এটার মধ্যে ইউনিট ডিজিট করে ধরে করা যাবে। সবগুলোতে ইউনিট ডিজিট দেখো আলাদা, এটা 6, এটা 1, এটা 8, এটা 5, ইউনিট ডিজিট ধরেই করা যাবে। তো কি বলছে, তিনটে গ্রুপ আছে, এ একটা হচ্ছে বি একটা হচ্ছে সি। বলছে এ গ্রুপে 78 জন মেম্বার আছে, বি গ্রুপে 22 জন মেম্বার আছে, আর সি গ্রুপে 34 জন মেম্বার আছে। এরা কোনো একটা রেস্টুরেন্টে গেল, গিয়ে এরা যে স্পেন্ডটা করলো মানে খরচ করলো সেটা এভারেজটা কত বলছে। প্রথম যে গ্রুপটা সেটা 136 করে খরচ করলো, পরেরটা যেটা 383 করে খরচ করলো, তারপরেরটা 457 করে করলো। তাহলে এটার আমাদের ওভারঅল সবাই মিলে এভারেজে কত খরচ করলো সেটা বের করতে হবে। তার জন্য কি করতে হবে, এটা মাল্টিপ্লাই এটা মাল্টিপ্লাই এটা মাল্টিপ্লাই এটা করে প্লাস টোটাল যতজন মেম্বার আছে সেটা দিয়ে ডিভাইড করে দিতে হবে। তাহলে আমরা ইউনিট ডিজিট দিয়ে করি, দেখো এটা যদি মাল্টিপ্লাই করি 6 8 যা কত হবে 48, তার মানে 8 আসবে ইউনিট ডিজিট, আর বাকি করতেই হবে না। এটা কত আসবে 6 আসবে, সরি এটা 6 8 যা কত 48 হবে, 3 2 যা কত 6 হবে, ঠিক আছে এটা। আর এটা হবে 4 7 যা কত 28, তাহলে 8 আসবে, ঠিক আছে। ইউনিট ডিজিট কত আসবে, এটা এই দুটো যদি প্লাস করে দিই তাহলে 14 আর হচ্ছে এই কত 22, মানে 2 আসবে, ঠিক আছে 2 আসবে। আর এটার যদি বলি এগুলো প্লাস করলে কত আসবে, এগুলো প্লাস করলে এই 2 10 আর হচ্ছে 4 মানে 4 আসবে। এবার বলো 4 এর সাথে এগুলোর মধ্যে কোনটা মাল্টিপ্লাই করলে 2 আসা পসিবল। যেমন 4 এর সাথে যদি আমি 6 মাল্টিপ্লাই করি তাহলে কি 2 আসবে, আসবে না। 1 করলে আসবে না, 8 করলে 4 8 32 হতে পারে, 5 করলে আসবে না, তাহলে এটা আনসার হবে 258, এটাই আনসার হবে, ঠিক আছে। অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে। এবার দেখো এটা কি বলছে যে পি কোনো একটা আইটেম সেল করছে কিউকে কি করে
50% প্রফিট করে, ঠিক আছে। কিউ আবার সেটা সেল করছে কত, কাকে, আর কে কি করে 60% লস করে, ঠিক আছে। তাহলে বলছে 60% কি করে লস করে। কি হলো, ব্রাইটনেসটা কমে গেল কেন, সরি এক সেকেন্ড। ঠিক আছে, আর কে সেল করবে এতটা। তাহলে বলছে আর যদি এটা কত দিয়ে কিনে থাকে, 3234 দিয়ে যদি কিনে থাকে, তাহলে পি এটা কত দিয়ে কিনেছিল সেটা আমাদের বের করতে হবে। কি করে বের করবো দেখো, আমরা জানি যে কোনো জিনিস যখন আমরা কিনবে সেটা ফ্র্যাকশনে যদি বলি শুরুতে 1 হবে আর পার্সেন্টেজে বললে 100% হবে, তো পার্সেন্টেজ ধরেও করতে পারি। দেখো শুরুতে যদি 100% হয় তাহলে 50% প্রফিট হচ্ছে, তার মানে কিউ কত দিয়ে কিনছে, 150%-এ কিনবে। আচ্ছা 150%-এর জায়গায় আবার 60% লস হচ্ছে, তা 100-এ 60% হলে 40% থাকবে, তাহলে 150-তে 60% মানে 30, ওভারঅল তাহলে কত হবে তোমার 40, আর হচ্ছে মানে কি বলতে যাচ্ছি আমি, দেখো 100-এর 60% যদি লস হয়ে যায় তাহলে 40% থাকবে, 50 আর 30% 20, 60%ই থাকবে। তার মানে এই যে ভ্যালুটা যেটা রয়েছে এটা 60%-এর ভ্যালু, তো আমাকে 100%-এর ভ্যালুটা বের করতে বলছে। কি করে বেরোবে, আমরা এর আগে বলছিলাম আমরা যার ভ্যালু দেওয়া থাকবে 60%-এর ভ্যালু দেওয়া রয়েছে, 100%-এর ভ্যালু বের করতে হবে। 60%-এর ভ্যালুটা কত, 3234, এই ক্যালকুলেশনটা করলেই হয়ে যাবে। এখানে এই 0 0 কাটা যাবে, 6 দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলেই হবে। 6 দিয়ে এটা যদি ডিভাইড করতে যাই তাহলে কত হবে, প্রথমে 5 টাইমস যাবে, থাকবে কত 2, ঠিক আছে, থাকবে কত, এটা 2 থাকবে, আর হোয়াইটিং 2 থাকবে, আর 3টা কেটে নিয়ে আসবো, তাহলে কত টাইমস যাবে, 3 টাইমস যাবে, 5, সরি এটা ব্ল্যাক চলে এসছে, এটা কত হবে, 3 টাইমস যাবে, এটা 3 টাইমস যাবে, তা 5 3 কয়টাতে আছে, আচ্ছা সবগুলোতেই আছে, তাহলে 3 যদি 18 হবে তাহলে থাকবে কত, 5 4 মানে 9 টাইমস যাবে, 5390 হবে, এই যে এই জিরোটার কথা বলছি এটা যাবে, তো 5390 হবে, তার মানে এই যে এটা আনসার হবে, ঠিক আছে। চলো নেক্সট যেটা আছে সেটাতে যাওয়া যাক। আচ্ছা